একদিন আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। বাহিরে খুবই ঝড় তুফান হচ্ছিল। ইউনসু তার দুই ছেলেকে খাবার দিয়ে বাহির থেকে জামা কাপড় আনতে যায়। তারপর আমরা দেখতে পারি ইউনসুর ছোট ছেলে ধংমিয়ং খাবার রেখে চকলেটের বক্স থেকে চকলেট আনতে যায়, কিন্তু চকলেটের বক্সটি উপরে থাকার কারণে চকলেট নিতে গিয়ে চকলেটের বক্সটি নিচে ফেলে দেয়, তাই সবগুলো চকলেট নিচে পড়ে যায়। তখন ইউনসু কাপড় চোপড় নিয়ে ঘরে ফিরে এবং দেখতে পায় চকলেটগুলো মেঝেতে পড়ে আছে। তারপর ইউনসু ধংমিয়ংকে বলে, আমি না তোমাকে বলেছি খাবারের পর তোমাকে আমি চকলেট দিব? বলতে বলতে ইউনসু চকলেটগুলো তুলতে থাকে। ধংমিয়ং তার মাকে হালকা রেগে যেতে দেখে ধংমিয়ং খুবই কান্না করতে থাকে। তখন ঘুমমিয়ংয়ের ফ্রেন্ড এসে ইউনসুকে ডেকে বলে ঘুমমিয়ং সাইকেল থেকে পরে ব্যথা পেয়েছে। একথা শুনে ইউনসু তাড়াহুড়া করে ধংমিয়ংকে ইগনোর করে বাড়ি থেকে বের হয়ে যায় এবং তাদের পাশের বাড়ির মহিলাকে বলে যায় যেন তার দুই ছেলেকে দেখে রাখে, কিন্তু মহিলাটি খেয়াল করে না, কারণ মহিলাটির চোখে অনেক ঘুম ছিল। কিন্তু ইউনসু মহিলাটিকে দেখে ভাবে যে মহিলাটি তার দুই ছেলেকে দেখতে হ্যাঁ বলেছে। তারপর ইউনসু ছুটে তার মেয়ে ঘুমমিয়ংয়ের কাছে যায় এবং ঘুমমিয়ংকে বলে, আমি না বলেছি এরকম আবহাওয়ার সময় সাইকেল না চালাতে? তারপর ঘুমমিয়ংকে সঙ্গে নিয়ে আসে আর দেখে তাদের পাশের বাসার মহিলা ঘুমাচ্ছে এবং তাকে ডেকে বলতে লাগলো, আমার ছেলেরা কোথায়? তারপর দৌড়ে ঘরে যায় আর দেখে তার দুই ছেলেই ঘরে নেই। তারপর ইউনসু পাগলের মতো তার ছেলেদেরকে খুঁজতে থাকে। তখনই একটি মহিলা এসে তার বড় ছেলে ইয়নমিয়নকে দিয়ে যায়। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি যে তার ছোট ছেলেটিও তার বড় ছেলের পিছে পিছে বের হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি যে গ্রামের সবাই মিলে ধংমিয়ংকে খুঁজতে থাকে। তারপর আরেকটি মহিলা ইউনসুর কাছে এসে কাঁদো কাঁদো কণ্ঠে কিছু বলে, আর সেই মহিলাটির চেহারা দেখে বোঝা যাচ্ছিল ধংমিয়ং আর এই পৃথিবীতে নেই। তারপর আমরা দেখতে পারি ইউনসু তার মৃত ছেলেকে কোলে নিয়ে কান্না করছিল এবং বলছিল কেউ যেন তার ছেলেকে হসপিটালে নিয়ে যায়। এবং ইউনসু খুবই অনুতপ্ত ফিল করছিল, কারণ সে তার ছেলেকে শেষবার বকা দিয়েছিল। কিমও কাছ থেকে এসে খুব জোরে জোরে কান্না করছিল। এই সিনটি দেখে আমার অনেক কষ্ট লেগেছে। তারপর আমরা দেখতে পারি কিম আর ইউনসুর খুবই মন খারাপ। তারপর ইউনসু তার মার কথা মনে পড়ে, কিভাবে একজন চলে গেলে নিজেকে শক্ত রাখতে হয়। তারপর ইউনসু বাইরে যায় আর দেখে তার বড় ছেলে ইয়নমিয়ন মন খারাপ করে বসে আছে এবং তার মার সাথে কথা বলছিল না, কারণ সে মনে করেছিল যে তার মা ভেবেছে ধংমিয়ংয়ের মৃত্যুর কারণ সেই। তারপর আমরা এটাও দেখতে পারি ঘুমমিয়ংও খুব গিল্টি ফিল করে। তারপর ইউনসু এবং কিম নিজেদের জীবনের উপর সিরিয়াস হয়ে যায় যে তাদের আরও দুটি সন্তান আছে, তাদের ওপর যত্ন করতে হবে। তারপর কিম পরদিন থেকে কাজে গেল এবং ইউনসু সবজি বেচতে গেল। কাজ শেষে কিম এবং ইউনসু তারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সমুদ্রের পার গেল। ইউনসু যেতে যেতে কিমকে বলতে থাকে যে সে তার নিজেকে দোষী মনে করে তার ছেলের মৃত্যুর জন্য। তারপর কিম বলে, আমাদের পরিবারের কেউই ধংমিয়ংয়ের মৃত্যুর কারণ নয়, আমাদেরকে আমাদের ছেলে মেয়েদের জন্য বাঁচতে হবে। অনেক বছর পর ইউনসু বুঝতে পারলো কিমও নিজেকে দোষী ভাবত তার ছোট ছেলের মৃত্যুর জন্য, কারণ কিম ভাবত সমুদ্রের এত কাছে থেকেও তার ছেলেকে বাঁচাতে পারলো না। তারপর আমরা কষ্টদায়ক ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে কিম কান্নায় ভেঙে পড়ে। পরের পার্টটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।